নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। আজকে আলোচ্য টপিকস হচ্ছে মাথা ব্যথা। মাথা ব্যথার উপরে যে প্রধান ওষুধগুলো আসে সেগুলো একটু আলোকপাত করার চেষ্টা করব। তো মাথা ব্যথা কি, কেন, কত প্রকার, এগুলো নিয়ে আমার মনে হয় না খুব আলোচনার প্রয়োজনীয়তা আছে, বা থাকলেও সেটা অনেক বড় হয়ে যাবে। আমি শুধু আজকে মাথার ব্যথার উপরে কার্যকরী যে ওষুধগুলো, সেই ওষুধগুলোর পিন পয়েন্ট গুলো যা ধরে আমরা ওষুধটাকে দিতে পারবো সেই বিষয়গুলো একটু আলোকপাত করার চেষ্টা করছি। তো আমরা হরহামেশে অনেক সময় মাথা ব্যথার ক্ষেত্রে সবচাইতে বেশি ব্যবহার হয় যে ওষুধটি, তো কয়েকটা পয়েন্টের মাধ্যমে আমরা ব্যথার চরিত্রটা কেমন, ধরন কোথায়, কিভাবে হয়, এগুলো একটু জানার চেষ্টা করি। তো কিছু কিছু ওষুধ যেগুলো অ্যাকিউট হেডেক, যেগুলো আর কি তরুণ বা তীব্র মাথা ব্যথা হঠাৎ করে আসে আবার হঠাৎ করে চলে যায়, সেগুলোর ক্ষেত্রে আমাদের মোড অফ অনসেট, অর্থাৎ মাথা ব্যথার যে শুরুর গতি প্রকৃতি কেমন, এটা জানাটা একটু প্রয়োজনীয়তা থাকে। তো মোড অফ অনসেট অর্থাৎ মাথা ব্যথার শুরুটার ধরন আস্তে আস্তে নাকি খুব দ্রুত বা ভয়ঙ্কর ভাবে। তো বেলিডোনার যে মাথা ব্যথার ধরন, মোড অফ অনসেট, এটা হচ্ছে সাডেন অ্যান্ড ভায়োলেন্ট, মানে হঠাৎ করেই এবং মারাত্মক তীব্রভাবে ব্যথা শুরু হবে হঠাৎ করে, আবার হঠাৎ করেই চলে যায় ব্যথা। লোকেশনটা গুরুত্বপূর্ণ আছে, এটা হচ্ছে রাইট অক্সিপুট। আমরা মাথার যে ভাগগুলো জানি, যে মাঝখানের যেটা, সেটা হচ্ছে ভার্টেক্স, মাথার সামনের দিকে ফ্রন্টাল, পিছনের দিকে অক্সিপিটাল বোন থাকে এবং দুই সাইডে থাকে প্যারাইটাল বোন। তাহলে অক্সিপুট যেটা, এটা হচ্ছে আমাদের মাথার পেছনের দিক। তো বিশেষ করে ডান পাশের মাথার পেছনের দিকে ব্যথাটা শুরু হয়ে একদম ঠিক ডান পাশের কপালে হয়ে অনেক সময় ডান পাশের চোখের উপরে সেটেল হয় ব্যথাটা। তো এক্ষেত্রে আমরা ওয়ান সাইডেড হেডেক, মানে এক পাশের মাথা ব্যথাকে মাইগ্রেন বা কপালে ব্যথা বলি। তো বেলেডোনাটা মূলত রাইট সাইডেড মাইগ্রেন। পজিশনটা কি, কি কারণে হতে পারে মাথা ব্যথাটা শুরু? এক্সপোজার টু কোল্ড, অর্থাৎ শুষ্ক কোনো বাতাসে হঠাৎ সে ঘোরাফেরা করছে, বা কোনো গাড়িতে বাইকে বাতাসের ঠান্ডা বাতাসের ভিতরে সে চড়ছে গাড়িতে, বা এনি হাউ ঠান্ডার ভেতরে সে ছিল, যার জন্য তার ঠান্ডা লেগে গেছে, অথবা ঠিক উল্টা, রোদের যে তাপ, সেখান থেকেও তার মাথা ব্যথাটা শুরু হতে পারে। চুল কাটার পর থেকে মাথা ব্যথা শুরু হতে পারে, এবং মাথা ব্যথাটা অনেকটা কনজেস্টিভ এবং সাপ্রেশন অফ ক্যাটারাল ফ্লো। অনেক সময় যেমন পাতলা সর্দি নামলে অনেকেই সেটা কোনো ওষুধ খেয়ে দমন করতে চায় বা করে ফেলে, পরবর্তীতে তার মাথা ব্যথা ডেভেলপ হয়। তো এটাও একটা কারণ হতে পারে। মাথা ব্যথার যে অনুভূতিটা, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বেলেডোনার মাথা ব্যথার অনুভূতিটা হবে থ্রবিং, যেটাকে আমরা বলি দপদপানি ব্যথা। বিশেষ করে আহ আমাদের যে ঠিক কানের সামনে, দুই কানের সামনে যে আহ
এখানে আর্টারি থাকে, এই আর্টারিতে যে ব্লাড ফ্লোটা বেড়ে যায়, কারণ বেলেডোনার ক্ষেত্রে ব্লাডের যে ঊর্ধ্বগতি থাকে মাথার দিকে, যার ফলে এই আর্টারি দুইটার উপরে খুব চাপ পড়ে, তখন ওখানে এক ধরনের দপদপানি ব্যথা, এমনকি এটা ভিজিবল হয়, অনেক সময় দেখা যায় দপদপ করতেছে। এক্সপ্লোডিং, মনে হবে যেন সব বিস্ফোরণ হয়ে বের হয়ে যাবে। ম্যাডিনিং, পাগল করা ব্যথা। প্রেসিং আউটওয়ার্ড অ্যাজ ইফ আইস অর ব্রেন উইল পপ আউট, মানে মনে হয় ব্যথাটা এমন যে মাথার ভেতরের যে ব্রেন আছে, মগজ অথবা চোখ বের হয়ে যাবে ছিটকে, এরকম অনুভূতি। ব্যথাটা বাড়ে কখন? বিকাল 3টায়। এখানে স্টার চিহ্ন দেওয়া আছে, কারণ এগুলো খুবই স্পেসিফিক। বিকাল 3টায় যদি মাথার ব্যথাটা হয়, তাহলে বেলেডোনা নির্বাচন করতে খুব সহজ হয়ে যাবে আমাদের, অথবা 11টায় সকাল। লাইট, লাইট যে কোনো আলোতে বৃদ্ধি হবে, যার ঝাঁকুনিতে মোশন, সান মিনসেস হিট, ওয়াশিং দ্য হেয়ার, স্টেপিং হাঁটা চলা করলে, টাচ, স্টুপিং সামনে ঝুঁকে থাকলে, কপিং। তো মোটামুটি সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে টাইম মোডালিটিসটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ। বিকাল 3টায় যদি বৃদ্ধি হয়, এবং লাইট যে কোনো আলোতে, সেটা রোদ, সূর্যের আলো হোক বা এমনি যে আলো লাইট হোক, সে আলো চোখে সহ্য করতে পারবে না। ফটোফোবিয়া, যেটা আমরা রুব্রিক্সে পাবো, ফটোফোবিয়া বেলেডোনায় চরমভাবে আছে। তো তাকে কি করতে হবে? লাইট নিভিয়ে অন্ধকার ঘরে থাকতে হবে, এবং কোনো প্রকার ঝাঁকুনি সহ্য করতে পারবে না, তাহলে মাথা ব্যথা বেড়ে যাবে। তবে মাথা ব্যথাটা তার ঠিক মাথার যে ব্যথা, মাথার ব্যথার জন্য তার মাথায় যদি একটু ঠান্ডা কোনো কিছু দেওয়া হয়, ঠান্ডা পানি দিতে পারে, বা যে কোনো কোল্ড অ্যাপ্লিকেশন দিলে তার ভালো লাগে একটু মাথা ব্যথাটা। এবং অন্ধকার রুমে শুয়ে থাকলে, বা জোরে যদি চাপ দেওয়া হয়, হার্ড প্রেশার, অথবা অনেকে দেখবেন যে মাথাটা বেঁধে ফেলে, গামছা বা অন্য কোনো দড়ি বা ফিতা দিয়ে মাথাটা শক্ত করে টাইট করে বাঁধে, তাহলেও ভালো লাগে। এবং নিরিবিলি বসে থাকলে অথবা উপুর হয়ে বসলে, শুয়ে থাকলে তার ভালো লাগে। আবার বেশ খানিকটা প্রস্রাব হয়ে গেলে পরেও ভালো লাগে তার কিছুটা মাথা ব্যথা। এই ব্যথার সময়ে অন্য কোনো ঘটনা ঘটা যেটা এই ব্যথার সাথে রিলেটেড না, কিন্তু মানে এই ব্যথার যে লক্ষণের সাথে মিল নাই প্যাথোলজিক্যালি, কিন্তু ঘটনাটা ঘটছে ঠিক একই সময়, এগুলোকে বলা হয় কনকমিটেন্ট সিমটম। যেমন রেড ফেস, ব্যথা জায়গায় রেড হতেই হবে এমন কোনো ব্যাপার নাই, তবে হ্যাঁ ক্ষেত্র বিশেষে যেমন ইনফ্লামেটরি ব্যথা, যেখানে ইনফ্লামেশন হবে সেখানে রেড হতে পারে। তবে মাথা ব্যথায় যে সেই জায়গাটাতে ব্যথা লাল হবে, সেটা তো মেলে না। তো এই সময় যদি রেড ফেস আমরা পাই, বা থ্রোবিং অফ ক্যারোটিড, ক্যারোটিড যে আর্টারির কথা বলেছিলাম দুই সাইডে কানের সামনে, এই ক্যারোটিড আর্টারির যে থ্রোবিং, দপদপানি, বা ওই সময় হাইপার টেনশন, উচ্চ রক্তচাপ, বা হরমোনাল কোনো চেঞ্জ, বা বমি হতে পারে, আইস কোল্ডনেস অফ হ্যান্ডস অ্যান্ড ফিট ডিউরিং হেডেক, এটা একটা চমৎকার ইন্ডিকেশন যে মাথা ব্যথার সময়ে বরফের মতো হাত পা ঠান্ডা থাকে। তো এটা হচ্ছে যে ব্যথার সাথে প্যাথোলজিক্যাল কোনো মিল নেই, কিন্তু ঘটনাটা একই সাথে ঘটছে মাথা ব্যথার সাথে সাথেই। তাই এটি হচ্ছে কনকমিটেন্ট সিমটম, যেগুলো আমাদের খুব পিকুলিয়ার এবং আনকমন। আমাদের ওষুধ নির্বাচনের ক্ষেত্রে এই কনকমিটেন্ট সিমটমের কিন্তু গুরুত্ব অপরিসীম।
পরবর্তীতে আমরা দেখি গ্লোনোইনাম, এটিও চমৎকার একটি ওষুধ মাথা ব্যথার ক্ষেত্রে। এটারও মোড অফ অনসেট সাডেন অ্যান্ড ভায়োলেন্ট, কিন্তু বেলেডোনার চেয়ে কম। লোকেশনটা হবে এটা রাইজিং আপওয়ার্ডস ফ্রম দ্য বেজ অফ হেড, অর্থাৎ মাথার একদম এই নিচের পোর্শন থেকে উপরের দিকে ব্যথাটা উঠবে। এখানে নির্দিষ্ট কোনো বলা নেই। কারণটা কি? কারণটা প্রায় বেলেডোনার কারণের সাথে কিছু কিছু মিল আছে, যেমন এক্সপোজার টু সান, যারা রোদে বেশি ঘোরাঘুরি করে বা বাইরে যারা কাজকর্ম করে বেশি রোদে পুড়ে, এদের কিন্তু মাথা ব্যথা শুরু হলে গ্লোনোইনাম একটা চমৎকার ওষুধ। অনেকে আবার যে সমস্ত ওয়ার্কার বিভিন্ন হচ্ছে যে শিল্প কলকারখানা কাজ করে, যেখানে গ্যাস লাইট বা হিট অফ স্টোভ, এই সমস্ত খুব গরম পরিবেশ আর কি, সেই সব জায়গার এই জন্য আমাদের প্রফেশনটা জানতে হয় যে সে কি করে, কোথায় কাজ করে। তো এরকম পরিস্থিতি থেকে মাথা ব্যথা হতে পারে, হেয়ার কাট থেকে হতে পারে, যেটা বেলেডোনায় আমরা পেয়েছিলাম। মেনোপজের সময় মাথা ব্যথা দেখা দিতে পারে। সেন্সেশনটা কেমন? এখানে হচ্ছে পালস সেটিং, অর্থাৎ পালস যেমন বিট দেয়, দপ দপ, লাপ ডাপ, ঠিক এরকম। এবং বার্স্টিং অর্থাৎ ফেটে যাওয়া, মনে হবে যেন ফেটে যাবে মাথাটা, এত ব্যথা। এবং ইন্টেন্স পাউন্ডিং হেডেক, অ্যাজ ইফ দ্য হেড উড বার্স্ট, এত মাথা ব্যথা মনে হয় যেন মাথাটা আমার ফেটে যাবে একদম। আর বেলেডোনায় বলা হয়েছিল কি ওই অনুভূতিটা, যে মাথা ব্যথাটা মনে হয় যেন মাথার ঘিলু বা চোখ বাইরে বেরিয়ে আসবে। আসলেও হচ্ছে যে বেলেডোনার মাথা ব্যথার সময়ে তাদের চোখগুলো অনেকটা একটু বড় বড় হয়ে যায়, বাইরের দিকে কিছুটা চলে আসে, ডাইলেটেড হয়ে যায়। কিন্তু গ্লোনোই নামে মনে হয় যেন মাথাটা ফেটে যাবে, ফেটে বের হয়ে যাবে। তো এখানে একটু পার্থক্য, যেটা এটার অ্যাগ্রাভেশন বাড়ে কিসে কিসে মাথা ব্যথা? সান অ্যান্ড সান হিট, অ্যালকোহল, মেনোপজ অর বিফোর মেন্সেস, আফটার মেট্রোরেজিয়া, জার, ঝাঁকুনি বা মোশন, চলাফেরা, শেকিং দ্য হেড, মাথা যদি নাড়াচাড়া করে, বা টাইট কলার্স, যদি গলায় কোনো কিছু টাইট করে বাঁধা হয়, সেক্ষেত্রে তার মাথা ব্যথা বেড়ে যাবে। তার উপশম হয় কিসে মাথা ব্যথা? চাপে। এখানেও চাপে উপশম হয়, তবে বেলেডোনায় বলা হয়েছিল যে হার্ড প্রেশার, গোলোনাই নামে প্রেশারে, চাপে উপশম হয়। কিন্তু বেলেডোনার সাথে পার্থক্য হচ্ছে যে বেলেডোনার মাথা ব্যথাটার ক্ষেত্রে খুব জোরে সোরে চাপ দিতে হবে, টাইট করে কিছু বাঁধতে হবে, তাহলে ভালো লাগবে। আর এটাতেও লাইং ইন এ ডার্ক রুম, অন্ধকার রুমে শুয়ে থাকলে ভালো লাগে। কোল্ড বেন্ডিং হেড ব্যাকওয়ার্ডস, গেটিং ইনটু শেড, ওয়ারিং এ হ্যাট, প্রায় অনেকেই কিন্তু এখানে বেলেডোনার কাছাকাছি ব্যাপারটা আছে। তাই গ্লোনোইনাম এবং বেলেডোনা পার্থক্য করা কিন্তু অনেক সময় মুশকিল হয়ে যেতে পারে। তবে পিন পয়েন্ট যেগুলো দুইটার মধ্যে পার্থক্য করার মতো বিষয়গুলো আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। এখানে কনকমিটেন্ট কি পাচ্ছি? এখানেও রেড ফেস, ইনজেকশন অফ দ্য স্ক্লেরা, বাউন্ডিং ক্যারোটিডস, হট ফ্লাসেস। তো এখানে গ্লোনোইনামের সাথে অনেক কিছু কিন্তু বেলেডোনার সাথে মিলে যাচ্ছে। কিন্তু আমরা এখানে পাচ্ছি যে প্রেসার, চাপ দিলে উপশম, কিন্তু বেলেডোনার ক্ষেত্রে হার্ড প্রেসার এবং টাইট করে বাঁধতে হবে। এবং
আমাদের গ্লোনোইনামে হচ্ছে মাথা ফেটে যাবে, আর বেলেডোনায় হচ্ছে যে মাথার ঘিলু বের হয়ে যাবে, চোখ বের হয়ে পড়ে যাবে, এরকম একটা অনুভূতি। আচ্ছা, এরপরে ন্যাট্রেমিউ, আর একটা চমৎকার এবং অত্যন্ত কমন একটি ওষুধ মাথা ব্যথার ক্ষেত্রে ন্যাট্রেমিউ। এটার মোড অফ অনসেট স্লো অ্যান্ড ইনসিডিয়াস। এর শুরুটা হচ্ছে খুব ধীরে ধীরে এবং নীরব, আস্তে ধীরে, নীরবে, নীরব ঘাতক। লোকেশনটা হচ্ছে রাইট সাইডেড হেমিক্র্যানিয়া আর লেফট সাইডেড ক্লেভাস। তো এটা মূলত রাইট সাইডেড হতে পারে হেমিক্র্যানিয়া আর লেফট সাইডেড ক্লেভাসে। পজিশনটা কি, অথবা যে কোনো জায়গায় হতে পারে। ল্যাট্রেমিউরের লোকেশনটা অতটা ইম্পর্টেন্ট না, মূল কারণটা হচ্ছে এক্সপোজার টু সান। কারণ ন্যাট্রেমিউরের সাথে সূর্যের তাপের বৈরী সম্পর্ক। তো যে কোনো ভাবে রোদের ভেতরে বের হলে মাথা ব্যথা হবেই ন্যাট্রেমিউরে। এবং আই স্ট্রেন, চোখে টান লাগলে, টকিং টু মাস, বেশি কথা বললে, অনেক সময় ধরে পড়াশোনা করলে, বা যদি সরি এটা টেকিং টু মাচ সল্ট, মানে প্রচন্ড পরিমাণ যারা লবণ খায়, এই লবণ খাওয়ার কারণেও একটা সময় তার মাথা ব্যথার কারণ হতে পারে। অথবা লস অফ ভাইটাল ফ্লুইড অর ফ্রম গ্রিপ। ভাইটাল ফ্লুইড যেমন প্রচুর ব্লিডিং বা প্রচুর লিউকোরিয়াল ডিসচার্জ, সাথে এরকম গিয়ে যেতে 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 তার যে ভাইটাল ফ্লুইড কমে গেছে, তারপর থেকে তার আহ, মাথায় দেখা গেছে যে ব্লাড সাপ্লাই কমে গেলে অক্সিজেনের ঘাটতি দেখা যায়, হাইপোক্সিয়া, তখন মাথা ব্যথা হতে পারে। আরেকটা কারণ হচ্ছে মানসিক কারণ, একটা বড় ফ্যাক্টর ন্যাট্রেমিউরের ক্ষেত্রে, যে কোনো পুরনো দুঃখ কষ্ট, মানসিক আঘাত থেকে এট এ টাইম তার মাথা ব্যথা, ক্রনিক হেডেক ডেভেলপ হতে পারে। এর মাথা ব্যথার ধরনটা কেমন? ব্রাস্টিং, ফেটে যাওয়া, লাইক স্মল হ্যামার্স বিটিং দ্য ওয়ান স্পট। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং ম্যাক্সিমাম বইয়ে এই পয়েন্টটা আছে যে একটা নির্দিষ্ট জায়গায় অনেকগুলো ছোট ছোট হাতুড়ির মতো সামথিং, সেগুলো দিয়ে হ্যামারিং করতেছে, এরকম এক অনুভূতি ব্যথার। যদিও আমি অনেক ক্ষেত্রেই ন্যাট্রেমিউরের ব্যবহার করেছি মাথা ব্যথার ক্ষেত্রে, কিন্তু এই যে লাইক হ্যামারিং আমি এখন পর্যন্ত এভাবে পাইনি। এটা পিকুলিয়ার সিমটম গুলো কমনলি অত পাওয়া যায় না, তবে পেয়ে গেলে একদম সোনায় সোহাগা। এটার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাগ্রাভেশন টাইমটা। যদি ঘুম থেকে ওঠার পর অথবা বিশেষ করে 10টায় বৃদ্ধি হয় যদি, অথবা 10টা থেকে 3টার মধ্যে, যতক্ষণ রোদের তীব্রতা বেশি থাকে, লাইট, যে কোনো আলো, সান হিট, রিডিং, পড়তে বসলে গ্রিফ, দুঃখ বেদনা থেকে, সাপ্রেসড ইমোশন, আবেগ, কষ্ট, অনুভূতি চাপা পড়লে, অথবা মাসিকের সময় তার মাথা ব্যথা দেখা দিতে পারে, বা এই সময় বেড়ে যাবে। মাথা ব্যথা থাকলেও এই সময়টাতে সর্বোচ্চ মাথা ব্যথা হবে। এবং ভালো লাগবে কিসে? কোল্ড অ্যাপ্লিকেশন, পার্সপিরেশন, ঘাম হলে। এটা একটা পিকুলিয়ার বিষয়, ঘাম হলে ম্যাক্সিমাম লোকেরই খারাপ লাগার কথা, অস্বস্তি লাগার কথা, কিন্তু কয়েকটি ওষুধে আছে যে ঘাম হয়ে গেলে পরে তার বরং আরো ভালো লাগে। তার মধ্যে অন্যতম হচ্ছে ন্যাট্রেমিউর। এবং প্রেশার, চাপ দিলে ভালো লাগে, চোখ বুজে শুয়ে থাকলে অন্ধকার ঘরে, তাহলে তার ভালো লাগে। কনকমিটেন্ট সিমটম এক্ষেত্রে ব্লাইন্ডনেস বিফোর হেডেক, মানে যখন মাথা ব্যথাটা শুরু হবে ঠিক তখন সে চোখে অন্ধকার দেখে। তার এই মাথা ব্যথার শুরুটার জাস্ট কিছুক্ষণ আগে এই ধরনের
ব্লাইন্ডনেস, মানে এটা বাংলায় আমরা যখন গ্রামের রোগী দেখি, রোগীরা বলে যে আমারে মোহন মানে আন্দারকে দিয়ে আনার পরে প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়। ঠিক আছে, পেশেন্ট ভার্সন আমাদের লোকাল ভাষায় এভাবে বলতে পারে। তো এটা একটা কিন্তু ভালো পয়েন্ট। 4 নম্বরে আমরা স্যাঙ্গুইনারিয়া ক্যানাডেনেসিস, এটিও একটি চমৎকার ওষুধ মাথা ব্যথার ক্ষেত্রে। এটার মোড অফ অনসেট সাডেন, মোটামুটি একটু হঠাৎ করেই শুরু হয়। এটার লোকেশনটা একটা ফ্যাক্টর, এটাও মাইগ্রেনের ক্ষেত্রে খুব একটা ভালো ওষুধ। রাইট সাইডেড মাইগ্রেন, বিগিনস ইন রাইট শোল্ডার অর নেক, অর্থাৎ এটা একটু নিচ থেকেই অনেকটা ডান পাশের যে শোল্ডার জয়েন্ট, ঠিক তার উপরে যে আমরা নেক, রাইট নেক, এই জায়গাটা থেকে ব্যথাটা উঠতে উঠতে আস্তে আস্তে ডান পাশের কপালে এবং পরবর্তীতে ডান পাশের চোখে সেটেল হতে পারে, লাইক বেলেডোনা। কিন্তু পার্থক্য কোথায়? এখানে পজিশন, সান এক্সপোজার, চেঞ্জ অফ ওয়েদার, চেঞ্জ অফ, এখানে ওয়েদার সম্ভবত ভুল হয়েছে লেখাটা, যাই হোক, গ্যাস্ট্রিক প্রবলেম, অর্থাৎ গ্যাস্ট্রিক হেডেক আছে, যেমন অ্যাসিডিটি আসলে বা গ্যাস যদি বেড়ে যায় আমাদের পেটে, তখন ঊর্ধ্বমুখী একটা চাপ সৃষ্টি হয়। তখন আমাদের যে জাস্ট লিভার বা হার্টের উপরে বিশেষ করে একটা চাপ সৃষ্টি হয়, তখন ব্লাডের যে ঊর্ধ্বমুখী গতিটা বেড়ে যায়, মাথার দিকে ব্লাডের চাপ বেড়ে যায়, যার জন্য মাথা ব্যথা শুরু হয়। তো এটা গ্যাস্ট্রিক হেডেক আমরা বলতে পারি। এবং এখানে কি পাচ্ছি? সান এক্সপোজার, চেঞ্জ অফ ওয়েদার, গ্যাস্ট্রিক প্রবলেম থেকে। তো অনেকটা এখানে বেলেডোনার সাথে সান এক্সপোজার বেলেডোনায়ও আছে, কিন্তু অনুভূতিটা আমরা দেখি কি, অ্যাজ ইফ হেড উড বার্স্ট আউট অ্যান্ড আইস উড বি প্রেসড আউট, প্রায় সেম বেলেডোনার মতো সেন্সেশনটাও। অ্যাগ্রাভেশন টাইম কখন? সানরাইজ টু সানসেট, অর্থাৎ দিনের বেলায়, সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত যে কোনো সময় বাড়তে পারে। আলোতে বৃদ্ধি হবে, গোলমাল নয়েজে বৃদ্ধি হবে, অর্ডার্স অর্থাৎ কোনো ঘ্রাণ সহ্য করতে পারবে না, জ্যারিং মানে ঝাঁকুনিতে বাড়বে, ফাস্টিং ক্ষুধা লাগলে তার মাথা ব্যথা বাড়বে না খেয়ে থাকলে, মাসিকের সময় এবং পিরিয়ডিক হেডেক, নির্দিষ্ট একটা সময় পর পর মাথা ব্যথাটা শুরু হয়। এখানে অনেক বিষয় আছে যা বেলেডোনার সাথেই মেলে। অ্যামিলিউরেশন কিসে হয়? ভালো লাগে কিসে? ঘুমালে ভালো লাগে, বা যদি বমি হয়ে যায় আপনার ভমিটিং, অর পাসিং ফ্লাটাস অর ইরেকটেশন যদি বায়ু নিঃসরণ হয়, অথবা যদি ঢেক হয় তাহলে অনেকটা মাথা ব্যথার উপশম হয়। প্রেসিং হেড অ্যাগেনস্ট সামথিং হার্ড। তো আমরা এই পর্যন্ত বেলেডোনার সাথে উল্লেখযোগ্য পার্থক্যকারী লক্ষণ পাচ্ছি যে তার মাথা ব্যথার উপশম হয় বমি হলে, বা বায়ু নিঃসরণ হলে, বা ঢেকুর হলে ভালো লাগে, যেটা বেলেডোনায় নাই। আর বাদবাকি কিন্তু অনেকটাই যা বেলেডোনার সাথে মিলে যাচ্ছে। কনকমিটেন্ট সিমটম কি আছে এখানে? নিউরালজিয়া অফ ফেস, অর্থাৎ ওই মাথা ব্যথার সময় একটা নিউরালজিক স্নায়ুবিক একটা ব্যথা মুখমণ্ডলে অনুভব হয়, এবং ফ্লাস্ট ফেসটা একটু ফ্লাস্ট হবে, লালাভ হবে, যেটা বেলেডোনায় হয়। বাউন্ডিং পালস ইন ক্যারোটিডস, পেইন এক্সটেন্ডস টু অল ডিরেকশন ফ্রম দ্য আপার জ। এই যে একটা পয়েন্ট, যে আপার জ মানে উপরের যে চোয়াল আমাদের, ওখান থেকে ব্যথাটা সব দিকে এক্সটেন্ড করবে, ছড়িয়ে যাবে। এই পয়েন্টটা যদি পাওয়া যায় তাহলে এটা বেলেডোনার সাথে পার্থক্যকারী একটা লক্ষণ হবে। তবে সুন্দর পার্থক্যের জন্য বেলেডোনার সাথে আমরা দেখছি যে বমি হয়ে গেলে, অথবা বায়ু নিঃসরণ হলে এবং ঢেকুর হলে, বা একটু ঘুম যদি হয় তাহলে ভালো লাগে। স্পাইজেলিয়া, এটা মোড অফ অনসেট স্লো আছে, এটার লোকেশন হচ্ছে লেফট সাইডেড,
এটাও একটা মাইগ্রেন হেডেকের চমৎকার ওষুধ, স্পাইজেলিয়া। তবে এটি হচ্ছে লেফট ফোরহেড, অর্থাৎ বাম পাশের কপাল থেকে শুরু হবে, অ্যাবভ দ্য লেফট আই, এবং ঠিক বাম চোখের উপরে ভুরুর আশেপাশে। ডিরেক্টলি ইন দ্য লেফট আই, পেইন এক্সটেন্ডস ব্যাক ইনটু দ্য হেড অর দ্য অক্সিপুট। আমরা আগে যে ব্যথাগুলো পেয়েছি সেটা হচ্ছে নিচ থেকে উপরের দিকে উঠছিল, কিন্তু কিন্তু স্পাইজেলিয়ায় পাচ্ছি আমরা যে কপাল থেকে শুরু হয়ে জাস্ট হেড অর অক্সিপুট পিছনের দিকে এক্সটেন্ড করতেছে। এটাই হচ্ছে স্পাইজেলিয়ার একটা বিশেষত্ব। এবং কারণটা কি? কোল্ড এক্সপোজার, ওয়েদার চেঞ্জ, ওয়ার্ম ইনফেস্টেশন, আই স্ট্রেন। কোল্ড, ঠান্ডা বা আবহাওয়া পরিবর্তন, এগুলো কমন, ম্যাক্সিমাম ক্ষেত্রেই কমন ব্যাপার। ঠান্ডা ও গরম লেগে মাথা ব্যথা হতে পারে, কিন্তু এখানে পার্থক্য যেটা, ওয়ার্ম ইনফেস্টেশন, কৃমির সমস্যা যাদের বেশি থাকে তাদের মাথা ব্যথা হতে পারে। সেন্সেশনটা কি? স্টিচিং অর নিউরালজিক পেইন। মাথা ব্যথার ধরনটা অনেক সময় মনে হবে যেন সুই ফোটাচ্ছে, সুই দিয়ে ফোড়ালে যেমন লাগে সেরকম অনুভূতি, অথবা স্নায়বিক পেইন হতে পারে। বৃদ্ধির সময়টা হচ্ছে মর্নিং, সকালবেলা বিশেষ করে, এবং মোশন, নড়াচড়ায় বৃদ্ধি, ডে টাইম, দিনের বেলায়, জ্যারিং, ঝাঁকুনিতে, কাশিতে, টাচে, স্পর্শে, স্টুপিং, সামনের দিকে ঝুঁকলে, স্ট্যান্ডিং, দাঁড়িয়ে থাকলে, কোল্ড অর ওপেন এয়ার স্মোক। আর উপশম হয় হিট অর হট বেদিং, অর্থাৎ গরম প্রয়োগ করলে তার মাথা ব্যথার একটু উপশম হয়, বা গরম পানি দিয়ে গোসল করলে। এবং চোখ বুজে থাকলে ভালো লাগে, চোখ বুজে যদি শুয়ে থাকে নিরিবিলি, এবং মাথাটা একটু উপরের দিকে, মাথাটা একটু উপরের দিকে যদি এলিভেটেড, অর্থাৎ একটু উঁচু বালিশ দিয়ে যদি মাথাটা উপরের দিকে রাখা হয় বডির থেকে, তাহলে তার ভালো লাগে। এখানে কনকমিটেন্ট সিমটম হচ্ছে প্যালপিটেশন অর আদার হার্ট প্রবলেমস, অর্থাৎ এই মাথা ব্যথার সময় তার একটা বুক ধরপড় বা হার্টের কোনো না কোনো একটু অস্বস্তি, হার্টের জায়গায় ব্যথা, বা যে কোনো একটা ফিলিংস হতে পারে। যদি এটা থাকে তাহলে স্পাইজেলিয়া নির্বাচনের ক্ষেত্রে আমাদের সহজ হয়ে যাবে। আরো যেহেতু এটা লেফট সাইডেড হেডেক, এবং এটা উপর থেকে কিন্তু নিচের দিকে নামে, আর এতক্ষণ যেগুলো সেগুলো নিচ থেকে উপরে উঠছিল। ল্যাকেসিস মিউট্রা চমৎকার একটি গভীর ক্রিয়াশীল ওষুধ, এবং মাথা ব্যথার ক্ষেত্রে একটি পলিক্রেস্ট মেডিসিন। এটিও হচ্ছে মাইগ্রেন টাইপ ওয়ান সাইডেড হেডেক, লোকেশন লেফট সাইডেড। আমরা জানি ল্যাকেসিস তো লেফট সাইডেড মেডিসিন, টেন্ডেন্স টু রাইট সাইড, অর্থাৎ লেফট টু রাইট, অনেক সময় বাম পাশ থেকে শুরু হয়ে ডান পাশে। এখন দেখা যাচ্ছে যে ব্যথাটা প্রেজেন্টলি সে বলতেছে ডান পাশে, কিন্তু আমাদের জিজ্ঞেস করতে হবে যে আসলে মাথা ব্যথাটা কতদিন এবং শুরুতে কোন পাশ থেকে শুরু হয়েছিল ব্যথাটা। কারণ আমরা যদি শুনি যে ব্যথাটা ডান পাশে, শুনেই আমরা বেলেডোনা বা স্যাঙ্গুইনিয়া ক্যান এটা ভাববো না, একটু পাস্ট আমাদের দেখতে হবে যে শুরুর দিকে কোথায় হয়েছিল। কজেশন, এখানে হরমোনাল কজেস, বিশেষ করে হরমোনাল ইমব্যালেন্স থেকে। আমরা জানি যে ল্যাকেসিস একটি হরমোনাল ইমব্যালেন্সের ক্ষেত্রে চমৎকার ঔষধ, বিশেষ করে ক্লাইমেট্রিক কজেস। ক্লাইমেট্রিক হবে এটা, কিছু কিছু ভুল আছে বানানে, এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। তো ক্লাইমেট্রিক মানে হচ্ছে মেনোপজ, বা হচ্ছে যখন মহিলাদের মেন্স বন্ধ হয়ে যায় স্থায়ীভাবে, ঠিক তখন হরমোনাল ইমব্যালেন্সের কারণে নানাবিধ সমস্যা দেখা দেয়, সেই সাথে মাথা ব্যথা দেখা দিলে। এবং যে মাথা ব্যথাটা যদি রোদে গেলে বা গরমে বৃদ্ধি হয়, হট ফ্ল্যাশ হয়, ইমোশনাল এক্সাইটমেন্ট বা অ্যালকোহলিজম, যে কোনো একটা নেশা করে সে হয়তো, যার জন্য মাথা ব্যথা হতে পারে, বা তার
ইমোশনাল এক্সাইটমেন্ট, উত্তেজিত হওয়ার কারণে, আবেগীয় উত্তেজনার কারণেও মাথা ব্যথা হতে পারে। অনুভূতিটা হবে পালসেটিং অ্যান্ড বার্স্টিং, দপদপানি এবং ফেটে যাবে মনে হয় যেন মাথাটা। তবে এইরকম তো লক্ষণ অনেক ওষুধেই আছে। অনুভূতি, অ্যাগ্রাভেশন টাইমটা গুরুত্বপূর্ণ এখানে। ল্যাকেসিসের মাথা ব্যথা বা যে কোনো সমস্যাই আর কি তার ঘুমের মধ্যে বাড়ে, এই জন্য স্লিপে স্টার দেওয়া আছে। ঘুমের মধ্যে বৃদ্ধি এবং ঘুমের আগে পরে, স্লিপ বিফোর স্লিপ, ডিউরিং, আফটার স্লিপ। এই জন্য মর্নিং অন ওয়েকিং, যেমন ঘুম থেকে সকালবেলা ওঠার পর হিট, শীত তো মোটেই সে সহ্য করতে পারবে না, ঘুমের মধ্যে বৃদ্ধি। টাইট কলার, কোনো কিছু টাইট করে সে বাঁধতে পারবে না, বিশেষ করে গলায়। অ্যাঙ্গার, রাগ হলে, এক্সাইটমেন্ট। বিফোর মেন্সেস, সাপ্রেস ডিসচার্জ, স্পেশালি মেন্সেস, অর্থাৎ বিশেষ করে মেন্স, মাসিক যদি বন্ধ হয়ে যায় বা চাপা পড়ে কোনো কারণে, তারপর থেকে মাথা ব্যথা ডেভেলপ হতে পারে। এটা ভালো লাগে চাপ দিলে, ঠান্ডা বাতাস এবং ঠান্ডা কোনো কিছু প্রয়োগ করলে, এবং বিশেষ করে যদি কোনো ডিসচার্জ ওপেন হয়, বিশেষ করে মাসিকের ব্লাডটা যদি বন্ধ হয়ে যাওয়া, মানে পার্মানেন্টলি বন্ধ হয়ে যাওয়ার আগে যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় এবং সেটা যদি আবার চালু হয়, তাহলেই তার মাথা ব্যথাটা তখন থাকে না। আবার যখন বন্ধ হয়ে যায় তখন আবার মাথা ব্যথা শুরু হয়, যদি এইরকম ইতিহাস পাই। এবং সেই সাথে একটা ব্যাপার যে এই মাথা ব্যথার রোগীদের যদি হাইপার টেনশন, উচ্চ রক্তচাপ থাকে, তাহলে এটা একটা বিশেষ করে যদি ওই মাথা ব্যথার সময়ে তার প্রেশারটা বেড়ে যায়। মাথা ব্যথায় প্রেশার বাড়ার প্যাথোলজিক্যাল কোনো কারণ নাই, কিন্তু যদি ওই একই সময় এক ঘটনা দুইটা ঘটে, তাহলে একটা অন্যটার কনকমিটেন্ট সিমটম। এটা তাহলে আমাদের গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হবে ল্যাকেসিস নির্বাচনের ক্ষেত্রে। কোকুলাস, কোকুলাস ইন্ডিকা খুব ভালো একটি ওষুধ। এটা হচ্ছে পুরো মাথায় হতে পারে, বিশেষ করে অক্সিপুট পিছনের দিকে এবং নেক। অক্সিপুট এক্সটেন্ডিং ডাউন টু নেক অর হোল স্পাইন। অক্সিপুট মানে মাথার পেছন থেকে শুরু হয়ে এটা আবার নিচের দিকে, নেক, গলার দিকে নামতে পারে, অথবা পুরো একদম স্পাইন, মেরুদণ্ডটা নিচের দিকেও নামতে পারে ব্যথাটা, মেরুদণ্ড হয়ে। কারণটা কি? কার রাইডিং, বিশেষ করে কোকুলাসের মানুষ গাড়ি চড়তে পারে না। গাড়ি চড়তে গেলে বাইরের দিকে তাকালে তার মাথা ঘুরানি। এটি একটি ভার্টিগোর চমৎকার ওষুধ অবশ্য, সেই সাথে মাথা ব্যথাও আছে। গাড়িতে চড়লে এদের মাথা ব্যথা বা ঘুরানি, বমি। এবং অনেক সময় কোকুলাসের মানুষগুলো খুবই কেয়ারফুল হয়, যত্নশীল, কেয়ারফুল অফ আদার্স আর কি। যদি পরিবার তথা আশেপাশের আত্মীয় স্বজনের মধ্যে কেউ অসুস্থ হয়ে পড়ে, তখন নিজ উদ্যোগে গিয়ে যে মানুষটা তার সেবা শুশ্রূষা দান করে, রাত জেগে তার পাশে বসে, সে মানুষটা হচ্ছে কোকুলাস ইন্ডিকাস। তো ওখান থেকে তার যদি কিছুদিন এরকম চলতে থাকে, সেখানে একটা লস অফ স্লিপ থাকে অথবা গ্রিফ থাকে, এই মানুষগুলো সহজে কষ্ট পায় মানুষের দ্বারা, তাই তার দুঃখ পুষে রাখে ভেতরে এই গ্রিফ থেকে। ওরই ওভারে লাভ ওয়ান, মানে সে এর আবার মাতৃত্ব বা মাতৃসত্তা অত্যন্ত বেশি, তাই দেখা গেছে কোনো সন্তান বা স্বামী বা আদার্স কোনো মেম্বার পরিবারের তার একটা সমস্যার জন্য সে খুব বেশি দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছে দিনের পর দিন। একটা সময় তার এই মাথা ব্যথা ডেভেলপ হচ্ছে। ভেক্সেশন, বিরক্তি থেকেও মাথা ব্যথা শুরু হতে পারে। সেন্সেশন, এর অনুভূতি এমটি ফিলিং ইন হেড, মনে হবে যেন মাথাটা খালি হয়ে গেছে, মাথাটার ভিতর কিছু নাই। ওপেনিং অ্যান্ড শাটিং সেন্সেশন, মনে হয় যেন মাথাটা একবার খোলে একবার বন্ধ হয়, একবার খোলে একবার বন্ধ হয়, এরকম। বিশেষ করে এটা স্পেশালি ইন অক্সিপুট, মাথার পেছনের দিকে এই অনুভবটা হয়। যদিও এই ধরনের সেন্সেশন
সচরাচর পাওয়া যায় না, তবে পেলে খুবই কার্যকরী হবে। বারে কিসে? রাইডিং ইন এ কার, এটি স্টার চিহ্ন দেওয়া আছে যে গাড়িতে চড়লে। লস অফ স্লিপ, অ্যালকোহল, মোশন, জারিং, ইটিং, রিডিং, lying on back, pressure on occiput, talking, watching, noise, light. কমে কিসে? স্লিপ, লাইং অন সাইড, ইউরিনেশন। একটু যদি ঘুমাতে পারে তারা, তবে কোনো এক পাশে চেপে শুয়ে থাকতে পারলে, আর বিশেষ করে প্রস্রাব করলে পরে তার মাথা ব্যথাটা কিছুটা হালকা হয় বা কমে। কনকমিটেন্ট এখানে হচ্ছে ডিজিনেস অর ফেইন্টনেস, নৌশিয়া এন্ড ভমিটিং। মাথা ব্যথার সাথে সাথে যদি একটা ঝিমুনি ভাব অথবা তন্দ্রা ভাব, মানে সেন্সলেস এর মতো অবস্থা, বা বমির ভাব বা বমি হয়ে যাওয়া, এমন থাকলে ককুলাসকে আমাদের ভাবতে সহায়তা করবে খুব সহজে। জেলসিমিয়াম চমৎকার একটি ওষুধ মাথা ব্যথার। এটার লোকেশন হচ্ছে বিগিনস ইন দ্য অক্সিপিউট অ্যান্ড এক্সটেন্ড টু দ্য ফোরহেড। এটা চমৎকার পয়েন্ট, দারুণ পয়েন্ট, যে এটা মাথার পেছন দিকে শুরু হয়ে আস্তে আস্তে একদম কপালে এসে সেটেল হয়। মাথার পেছন দিকে থেকে শুরু হয়ে কপালে সামনে এসে সেটেল হবে। কজেশন হিট অফ সামার অ্যান্ড ফ্রাইট, এই যে গ্রীষ্মের যে গরম এবং ভয় থেকে, কারণ জেলসিমিয়াম তো ভীতু, চরম লেভেলের ভীতু মানুষ একটা, তাই সহজেই কোনো কিছু থেকে তার ভয় ভীতি থাকাটা স্বাভাবিক, ওখান থেকে মাথা ব্যথা হতে পারে। এবং এই গরমে অতিরিক্ত সেন্সেশনটা কেমন? ডাল, ডাল মানে এটা ভোতা অনুভূতি, মানে এটা মনে হয় যেন কাজ করতেছে না মাথার ভেতরে, মাথাটা হ্যাং হয়ে গেছে, ডাল হয়ে গেছে। হেভি হেডেক উইথ হেভিনেস অফ আইলিডস, এবং চোখের ভিতরে একটা মনে হয় ভার 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 অনুভূতি। এবং অনেক সময় ওই যে নেট্রামিউরের মতো হ্যামারিং, মনে হয় যেন অনেকগুলো হাতুড়ি দিয়ে পেটাচ্ছে, ম্যাডেনিং, পাগল করা ব্যথা। এর বৃদ্ধিও কিন্তু 10টায়, অনেকটাই নেট্রামিউরের সাথে মিলে যেতে পারে। তো বাকি লক্ষণ থেকে আমাদের পার্থক্য করে নিতে হবে, 2টা অথবা রাত 2টা অথবা 3টায়। ওয়াইন, লাইং ফ্ল্যাট, একদম চিত হয়ে যদি শুয়ে থাকে তাতেও পারে। মোশন অফ হেড, মাথা নড়াচড়াও করতে পারে না, করতে গেলে বাড়ে। ফিজিক্যাল অর মেন্টাল এক্সারশন, শারীরিক বা মানসিক যে কোনো একটু কষ্ট করতে গেলেও তার মাথা ব্যথা হতে পারে, কারণ ওই যে জেলসিমিয়াম অত্যন্ত শারীরিক মানসিক ভাবে খুবই দুর্বল থাকে। অ্যামিলিউরেশন, প্রস্রাবের পরে তার মাথা ব্যথা একদম থাকবে না বা অনেকটাই কমে যাবে। এটাই হচ্ছে জেলসিমিয়াম নির্বাচনের একটা ব্রহ্মাস্ত্র, যে প্রস্রাব করলে পরে মাথা ব্যথা একদম হালকা হয়ে যায় বা থাকে না। ভমিটিং, লাইং অর reclining with head elevated, concomitant symptom কি আছে? ভার্টিগো, সাথে ডালনেস, ডিজিনেস, ড্রাউজিনেস, থার্স্টলেসনেস এন্ড ট্রেম্বলিং। তো এটা একটা ব্যাপার, মাথা ব্যথা আর যে ব্যথাই পাই, জেলসিমিয়ামের যে মূল ব্যাপারগুলো থাকে, তবে মাথা ব্যথার সাথে তো থাকবেই মাথা ঘুরানি, মাথার ভোতা অনুভূতি, ডিজিনেস, ঝিমুনি ঝিমুনি একটা ভাব, ড্রাউজিনেস, সেই সাথে থার্স্টলেসনেস, পিপাসাহীন, এবং শরীর কাঁপবে। যদি বলি জিহ্বাটা দেখান, জিহ্বাটাও কাঁপবে। তো আমরা আবার ভাববো না যে এটা আবার ল্যাকেসিস কিনা, কারণ শরীর দুর্বলতার জন্য কাঁপে জেলসিমিয়ামে। আর ল্যাকেসিসের জিহ্বা কাঁপে হচ্ছে এটা নার্ভাস সিস্টেমের ডিসফাংশনের কারণে।
আর মার্কস হলেরও কিন্তু জিহ্বা কাঁপে দুর্বলতার কারণে। সিমিসিফিউগা বা অ্যাক্টিয়া রেসিমোসা, এটা একটা চমৎকার ওষুধ। এটার লোকেশন হচ্ছে মার্কড সার্ভাইকাল স্টিফনেস অ্যান্ড পেইন উইথ হেডেক, সার্ভাইকাল রিজিয়ন অ্যান্ড অক্সিকুট এক্সটেন্ডিং টু হেড ভার্টেক্স। প্রায় সেম। পজিশনটা হচ্ছে ফ্রম কোল্ড ড্যাম্প ওয়েদার, রিউমেটিক অরিজিন, সেন্সেশন অ্যাজ ইফ টপ অফ দ্য হেড উইল ফ্লাই অফ অর ইজ ওপেন। এখানে সেন্সেশনটা অনেকটা গুরুত্বপূর্ণ আছে যে সিমিসিফিউগার যে মাথা ব্যথার অনুভূতিটা কি, যেমন মাথার এই যে উপরের এক অংশটা মনে হয় যেন আহ, খুলে যাচ্ছে বা উড়ে যাচ্ছে, অ্যাজ এ ব্রেন টু লার্জ, এবং মনে হয় যেন ভেতরের যে ব্রেনটা অনেক বড় হয়ে যাচ্ছে বা বড় হয়ে গেছে। নিউরালজিক পেইন, শুটিং পেইন, স্টিচিং পেইন, ওয়েভস অফ পেইন, শোরনেস। বারে কখন? মোশন অফ আইস, অর্থাৎ চোখ চুপচাপ থাকবে। যদি চোখও তুলে কারোর দিকে তাকায়, কেউ যদি জিজ্ঞাসা করে কি হয়েছে, তার দিকে চোখ তুলে তাকাতে গেলেও তার মাথা ব্যথা বাড়বে, এই জন্য চোখ তুলে তাকাবেও না। স্টাডিং, পড়তে গেলে, চেঞ্জ অফ ওয়েদার, আবহাওয়ার পরিবর্তন, কোল্ড ড্যাম্প ওয়েদার, গোয়িং আপ স্টেয়ার্স ডিউরিং মেসেস। কমে কিসে? ওপেন এয়ার প্রেসার বাই লাইং ডাউন, খোলা বাতাসে চাপলে, শুয়ে থাকলে। এটা কমন, অনেক ওষুধের সাথে কমন। কনকমিটেন্ট হচ্ছে এক্সট্রিম সার্ভাইকাল স্টিফনেস, স্টিচিং পেইন ইন দ্য আইস। এই যে একটা চমৎকার পয়েন্ট আছে সিমিসিফিউগার নির্বাচনের ক্ষেত্রে, যে মাথা ব্যথার সময়ে একটা সার্ভাইকাল যে স্টিফনেস, মানে এই ঘাড়টা, এই যে ঘাড়টা, ঘাড়ের যে মেরুদণ্ডের যে বোনস গুলো, এখানে কয়েকটা বোন সার্ভাইকাল যে ভার্টিব্রা গুলো, এগুলো একদম স্টিফ হয়ে যায়, দৃঢ় হয়ে যায়, ঘাড় আর নড়াতে চড়াতে পারে না। তো এখানে একটা স্টিফনেস আছে, তাহলে এই স্টিফনেস এর কারণে সে চোখও মেলে তাকাতে পারে না, যার জন্য মাথা ব্যথা বেড়ে যায়। তো এই সার্ভাইকাল স্টিফনেস থাকবে এবং স্ট্রিচিং পেইন ইন দ্য আইস, চোখের মধ্যে সুই ফুটানো ব্যথা থাকতে পারে। এটা একটা চমৎকার ইন্ডিকেশন। পালসেটিলা, পালসেটিলা এর লোকেশনটা চেঞ্জেবল হবে। এটার রাইট লেফট ঠিকঠাক থাকবে না, ফোরহেড থাকতে পারে, টেম্পলস বা অক্সিপুট, যে কোনো জায়গায় শুরু হতে পারে ব্যথা। যেহেতু পালসেটিলার মূল ক্যারেক্টার হচ্ছে চেঞ্জেবিলিটি, পরিবর্তনশীলতা। পজিশন হচ্ছে কি ওভারলোডিং দ্য স্টোমাক, অর্থাৎ বেশি যদি খেয়ে ফেলে, পেট ভইরা যদি একদম খাওয়া দাওয়া করে, যার জন্য মাথা ব্যথা হতে পারে। ফ্যাটি ডায়েট অ্যান্ড স্টুপিং, বা ফ্যাট জাতীয় যদি খাবার খেয়ে ফেলে বা ঝুঁকে থাকলে। সেন্সেশনটা হবে পালসিং, কনজেস্টিভ অর বার্স্টিং হেডেক, গ্রেট ফুলনেস ইন হেড। এটা প্রায় সেম, এগুলো পার্থক্য করা কঠিন। বৃদ্ধির ব্যাপারটা আছে, যে এটা গরমে বাড়ে, রোদে বাড়ে, স্টাফ ইউর ওয়ার্ম রুমস, আবদ্ধ ঘরে বাড়ে ব্যথা। এটা একটা চমৎকার পয়েন্ট পালসিডিলার ক্ষেত্রে, যে এরা আবদ্ধ ঘরে বা গরম সহ্য করতে পারে না মোটেই। এরা সব সময় ওপেন এয়ার, খোলা বাতাস পছন্দ করে, খোলামেলা বাতাস পছন্দ করে, খোলামেলা ঘর বা জানলা দরজা খোলা থাকতে হবে। এবার ওভার ইটিং, বেশি খেয়ে ফেললে, ওই যে ওভারলোড হয়ে যায় যদি পেটে, তাহলে বেড়ে যাবে মাথা ব্যথা। স্ট্যান্ডিং, দাঁড়িয়ে থাকলে, লুকিং আপওয়ার্ড, উপরের দিকে তাকাতে গেলে, লেটিং ফিট হ্যাং ডাউন, যদি পা ঝুলিয়ে বসে তাতেও মাথা ব্যথা বাড়বে। ব্লোয়িং নোজ, নাক ঝাড়তে গেলে, কপিং, কাশি দিলে, মিন্স সাপ্রেস, যদি মাসিক চাপা পড়ে যায় কোনো কারণে, ল্যাকটিসিসের মতো, তাহলে মাথা ব্যথা হতে পারে। এট দ্য এন্ড অফ মিনস্ট্রুয়াল ফ্লো, এইটা চমৎকার ডাবল স্টার দেওয়া, যে মাসিক যখন শেষ হয় ঠিক তখন মাথা ব্যথা শুরু। মেডিসিন ইজ পালসিটিলা। অ্যামিলিউশন, কিছু কমে ওপেন এয়ার, খোলা বাতাসে, সবাই জানি আমরা। ওয়াকিং স্লোলি ইন দ্য ওপেন এয়ার, চমৎকার পয়েন্ট। কোল্ড অ্যাপ্লিকেশন, ঠান্ডায় উপশম, সবগুলো ভালো পয়েন্ট। প্রেশার অ্যান্ড বাইন্ডিং দ্য হেড, মাথা যদি বাঁধে কোনো কিছু দিয়ে, ভালো লাগে। কনকমিটেন্ট কনফিউশন ইন হেড, মানে মাথার অবস্থা এমন পুরো কনফিউজড, মানে মাথা কাজ করতেছে না, মাথার মধ্যে কিছু নাই। ভমিটিং, বমি হতে পারে মাথা ব্যথার সাথে। অ্যাপোপ্লেক্সি উইথ আনকনসিয়াসনেস, মানে অচেতন হয়ে পড়তে পারে। আর ড্রাই মাউথ উইদাউট থার্স্ট, মুখ জিহ্বা শুষ্ক থাকবে কিন্তু পিপাসা থাকবে না।
সাইলেশিয়া একটি অত্যন্ত গভীর ক্রিয়াশীল এবং পুরাতন মাথা ব্যথার ক্ষেত্রে ব্যবহার হয়, অ্যাজ ওয়েল অ্যাজ নতুন। লোকেশন, এটা স্টার্টস ফ্রম দ্য ন্যাপ অফ দ্য নেক, ascends the vertex and finally settles over the right eye. চমৎকার এই পয়েন্ট, ক্যারেক্টারিস্টিক্স পয়েন্ট খুবই সাইলেশিয়ার, যে এটা ন্যাপ অফ দ্য নেক, এই যে ঘাড়ের জাস্ট কানের একদম একটু নিচে জায়গাটা ন্যাপ অফ দ্য নেক, এবং এটা অ্যাসেন্ডস দ্য ভার্টেক্স, এটা উপরের দিকে ওঠে মাথার মাঝখানে ভার্টেক্সে, এবং ফাইনালি এটা সেটেলস ওভার দ্য রাইট আই, চোখের ডান পাশে এটা সেটেল হয়, রাইট সাইডেড, অ্যান্ড অলসো অ্যাবভ দ্য রুট অফ দ্য নোজ, অনেক সময় একদম চোখের এই যে ভেতর পাশে নাকের শেষ প্রান্তে গোড়ায় রুটে ওইখানে ব্যথাটা সেটেল হতে পারে। তো রাইট সাইডের তো অনেক ওষুধই আছে, সেগুলোর সাথে আমরা পার্থক্য করব কিভাবে? পজিশন, ক্রনিক সিক হেডেক সিন্স সাম সিভিয়ার ডিজিজ অফ ইয়াথ। সেন্সেশনটা কেমন? রোয়ারিং অ্যান্ড শ্যাটারিং ইন ব্রেন, মাথার মধ্যে মনে হবে যেন এক ধরনের গর্জন হচ্ছে বা শ্যাটারিং হচ্ছে, এক ধরনের শব্দ, এটা যদি পাওয়া যায় তো ভালো। আর বারে কিসে? কোল্ড অর ড্রাফটস অফ এয়ার, সাইলেশিয়া অত্যন্ত শীতকাতর, ঠান্ডা মোটেই সহ্য হবে না, তো ঠান্ডা বাতাস বা ঠান্ডা আবহাওয়া হয় তার বাড়বে, এবং লাইটে আলোতে বাড়বে, জ্যারিং ঝাঁকুনিতে বাড়বে, নয়েজে বাড়বে, ফাস্টিং এ না খেয়ে থাকলে বাড়বে, এক্সারশন অ্যান্ড আফটার কোয়েশন মেন্টাল এক্সারশনে বাড়বে। অ্যামিলিয়েশন কিসে হবে? র্যাপিং অর কভারিং দ্য হেড, এই কিন্তু একটা চমৎকার পয়েন্ট, যে সরিনাম এবং সাইলেশিয়া এই দুটি ওষুধ কিন্তু গরম, এমনকি অল্প স্বল্প যখন গরম থাকে, যখন অন্য কোনো মানুষ মাথায় কিছু কভারিং দিতে পারে না, তখন এই সাইলেশিয়া বা সরিনাম এই দুটি ওষুধ কিন্তু মাথা ঢাকতে চায়, ইভেন ইন হট সামার ওয়েদার। তো এরা তাই শীতের কালে তো তা কথাই নেই, র্যাপিং দিবে আর কভারিং দ্য হেড, মাথাটাকে ঢেকে রাখলে ভালো লাগবে। ওয়ার্ম অ্যাপ্লিকেশন, ঠান্ডায় বাড়লে গরমের তাহলে ভালো লাগবে। প্রেশার, বাইন্ডিং দ্য হেড টাইটলি আফটার ইউরিনেশন। কনকমিটেন্ট হচ্ছে ক্ল্যামি সোয়েট অন দ্য ফোরহেড, মাথা ব্যথার সময় কপালে ঠান্ডা ঘাম। স্কাব ভেরি সেন্সিটিভ টু টাচ, এবং মাথার চারায় হাত দেওয়া যাবে না, এতটাই বিষের মতো, বলবে যে মাথার চারাটা আমার বিষের মতো ব্যথা থাকে, মাথায় হাত লাগাতে পারি না, তাহলে এটা সাইলেশিয়া। অ্যাগারিকাস, এটার লোকেশন রাইট সাইড, ইন অর ওভার দ্য রাইট আই, ডান পাশের চোখের উপরে অথবা ভিতরে, শুরু এক্সটেন্ডিং টু দ্য রুট অফ দ্য নোজ, এবং নাকের গোড়ার দিকে ধাবিত হয়। কজেশন, ডিফেক্টিভ সার্কুলেশন, অ্যালকোহল অর সেক্সুয়াল এক্সেস। সেন্সেশনটা কেমন হবে? সেন্সেশন অফ এ নেইল স্পেশালি ইন দ্য রাইট ফোরহেড। আচ্ছা, আনবিয়ারেবল, ডাল, ড্রয়িং সেন্সেশন, হেভিনেস, কোল্ড নিডলস। এবারে অ্যাগ্রাভেশনটা খুব গুরুত্বপূর্ণ। সিটিং স্টিল, যদি চুপচাপ বসে থাকে তাহলে মাথা ব্যথা বাড়ে, আর যদি মানসিক কোনো পরিশ্রম করে, পড়াশোনা করে বা যে কোনো মানসিক ল্যাপটপ নিয়ে বসলো বা কিছু, তাহলেও বাড়ে। তাহলে সে স্টিল বসে থাকতে পারবে না, এটাই চমৎকার পয়েন্ট অ্যাগারিকাসের জন্য। আর অন্যান্য পয়েন্ট গুলো মনে থাকবে না বা খুব গুরুত্বপূর্ণ না। স্লো মোশন, আস্তে আস্তে যদি সে হাঁটাহাঁটি করে, আস্তে আস্তে নড়াচড়া বা হাঁটাহাঁটি করলে মাথা ব্যথাটার উপশম হবে। এবং যদি টয়লেটের পরে আফটার স্টুল, ভালো লাগবে। কনকমিটেন্ট হচ্ছে ডিলিরিয়াম থাকতে পারে, টুইচিং অ্যান্ড জেরকিং স্পেশালি হোয়াইল অ্যাওয়েক, মানে যখন মাথা ব্যথা যদি জাগা অবস্থায় হয়, এট দ্যাট টাইমে তার ভেতরে যদি প্রলাপ বকার মতো ব্যাপার হয়, ডিলিরিয়াম বা টুইচিং, হালকা কোনো খিঁচুনি ধরনের, অথবা জেরকিং, হাত পা ইনভলান্টারি যদি নড়ে, তাহলে এটা কিন্তু একটা অ্যাগারিকাসের চমৎকার পয়েন্ট এগুলো। সিড্রন,
সিড্রন একটা চমৎকার ওষুধ। লোকেশন হচ্ছে স্পেশালি ওভার দ্য রাইট আই অর হোল রাইট সাইড অফ ফেস, অ্যাক্রস আইস ফ্রম টেম্পল টু টেম্পল অর বিগিনস টেম্পলস অ্যান্ড স্প্রেডস টু ফোরহেড। ক্যারেক্টারটা কি? এর পেইন হচ্ছে রিকার্স অ্যাট এক্স্যাক্টলি দ্য সেম আওয়ার। এটাই সেন্সেশন যেমন তেমন, কিন্তু এই ব্যথার ধরনটা, চরিত্রটা ব্যথার, এটা খুব গুরুত্বপূর্ণ সিড্রনের ক্ষেত্রে। লোকেশন এখানে অনেকগুলোর সাথেই মিলে যাচ্ছে, লোকেশনটা আমরা ধরতে পারবো না, কিন্তু ব্যথার ধরনটা যে এটা সেম আওয়ারে ডেইলি, প্রত্যেক দিন নির্দিষ্ট একটা সময়, যেমন প্রত্যেক দিন সকাল 9টায় বা সকাল 10টায় বা সকাল 11টায়, যে কোনো একটা নির্দিষ্ট টাইমে প্রতিদিন বা 2 দিন পর বা সপ্তাহে একদিন বা মাসে একদিন, কিন্তু ঠিক ওই এক্স্যাক্ট ঘড়ির কাটার ওই টাইমে যদি মাথা ব্যথাটা শুরু হয়, তাহলে মেডিসিন ইজ সিড্রন, অনলি ওয়ান মেডিসিন। সেন্সেশন, অনুভূতিটি হবে সোল এন সেন্সেশন অফ হেড, মানে মাথাটা ফুলে গেছে, বড় হয়ে গেছে। হোল বডি ফিলস নাম ডিউরিং হেডেক, এবং এই মাথা ব্যথার সময় সারা শরীর মনে হয় যেন অবশ হয়ে গেছে। এবং এই ব্যথা 9টায় বা 11টায় বাড়তে পারে, ওপেন এয়ারে এবং রাইজিং এ, সকালবেলা ওঠার পর। আইরিস ভার্স, গ্যাস্ট্রিক হেডেকের ক্ষেত্রে ভালো একটা ওষুধ আইরিস ভার্স। লোকেশনটা হচ্ছে পেইনস অল্টারনেট সাইড, রাইট ফোরহেড। ক্যারেক্টারটা হচ্ছে ক্লাসিক মাইগ্রেন, এটা রাইট সাইডেড ক্লাসিক মাইগ্রেন মেডিসিন। বিগিনস উইথ ভিজুয়াল অরা অ্যান্ড এন্ডস উইথ ভমিটিং। অর্থাৎ এটা যখন ব্যথাটা শুরু হয় তখন ভিজুয়াল অরা, অর্থাৎ তখন চোখ টোক গোলাই টোলাই আনে, বাংলায় যে আমার চোখ টোক একদম গোলাইয়া আনতেছে, আন্দারকে দিয়ে আনতেছে। এবং মাথা ব্যথা যখন শেষ হবে, বমি হইলে পরেই মাথা ব্যথাটা কমে যায়। তো অ্যাগ্রাভেশন হচ্ছে কোল্ড এয়ার, সিটিং অর রেস্টিং, রিল্যাক্সিং আফটার স্টাডিজ, কফ, এমএল, ওপেন এয়ার, স্ট্যান্ডিং, ওয়াকিং, কনস্ট্যান্ট জেন্টাল মোশন। আর কনকমিটেন্ট হচ্ছে ব্লাড ভিশন বিফোর হেডেক। চমৎকার একটা পয়েন্ট যে এখানেও মাথা ব্যথার আগে চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসে। আর একটা ওষুধে বলেছিলাম যে মাথা ব্যথা শুরু হওয়ার আগে পুরো আন্দারকে দিয়ে আনে, আমাদের পেশেন্ট ভার্সন। আর এটা প্রায় সেম, কিন্তু এটা রাইট সাইডেড, এবং শুরুটা ওই গোলাই আনবে চোখ, এবং বমি হয়ে গেলে ভালো লাগবে, বা মাথা ব্যথাটা শেষ হবে বমি দিয়ে, আইরিস ভার্স। কারণ এটা গ্যাসের কারণে অতিরিক্ত মাথা ব্যথাটা হয়। আর ল্যাকক্যানের লোকেশন হচ্ছে এটা হেডেক অল্টারনেটিং সাইড, পালসিডিলার মতো চেঞ্জ হবে, কিন্তু ল্যাকক্যানের যে বিশেষ বৈশিষ্ট্য যে এটা হচ্ছে ফ্লাইং ধরনের আর কি, মাথা ব্যথাটা ফ্লাইং। যেমন এক পাশে শুরু হলো, ডান পাশ থেকে বাম পাশে গেল, বাম পাশ থেকে আবার সে ডান পাশে চলে আসবে। ওখানে বাম পাশে গিয়ে, ডান পাশ থেকে বাম পাশে গিয়ে সেখানে স্থায়ী হবে না, আবার অরিজিনাল জায়গায় সে চলে আসবে। অর্থাৎ পাখির মতো সে এক ডাল থেকে ঘুরে ফিরে উড়ে আবার সেই ডালে এসে বসা। ক্যারেক্টার হচ্ছে রেডিয়েটস ফ্রম অক্সিপুট টু ফোরহেড, অ্যাগেইন সেটেলস অক্সিপুট, ফ্লাইং। সেন্সেশন অফ হেড ফ্লাটিং ইন দ্য এয়ার, মনে হয় যেন মাথা হচ্ছে বাতাসে ভাসছে। অ্যাগ্রাভেশন মর্নিং অন ওয়েকিং, সকালবেলা ঘুম থেকে ওঠার পর, স্পেশালি ইন দ্য অক্সিপুট, বিশেষ করে মাথার পেছনে ব্যথাটা হয়। এবং আফটার মিড নাইট টার্নিং আইস আপওয়ার্ড, ডিউরিং মিনসেস নয়েজ টকিং সুইং। কমে কখন? বাই গোয়িং ইনটু ওপেন এয়ার, যদি একটু খোলা বাতাসে যায় ভালো লাগে, এটা অনেক ওষুধে আছে। এবং কনকমিটেন্ট সিমটম হচ্ছে নউসিয়া এন্ড বমিট। ল্যাকক্যানে হচ্ছে এই মাথা ব্যথার সাথে বমি ভাব এবং বমি হয়ে যায়। ল্যাক ডিফ্লোর, ক্যারেক্টার পিরিয়ডিক অর উইকলি হেডেক। এই ল্যাক ডিফ্লোরের মধ্যেও একটা পিরিয়ডিসিটি আছে, যেমন সপ্তাহে একদিন ও নির্দিষ্ট সময়ে মাথা ব্যথাটা হওয়া। এটা বাড়ে নয়েজে, লাইটে, মোশন, সিটিং আপ, মেন্সেস। কমে কিসে? অ্যাট সানসেট, অর্থাৎ যখন সূর্য অস্ত যায়, গোধূলিতে। লাইং, শুয়ে থাকলে, কোল্ড অ্যাপ্লিকেশনে ভালো লাগে। কনকমিটেন্ট কি আছে? সিভিয়ার ডেডলি নৌসিয়া এন্ড ভমিটিং,
মানে এই ল্যাগডি ফ্লোরের সাথেও হচ্ছে অত্যন্ত মারাত্মক মাথা ব্যথার সাথে যে বমি এবং বমির ভাব এমনই হবে, বমি টমি হয়ে একদম একাকার অবস্থা, মানে এটা খুব সিভিয়ার ভাবে হবে। ভিজুয়াল ডিস্টারবেন্স হবে, চোখে মুখে দেখবে না, একদম প্রফিউজ পেল ইউরিন, এবং মাথা ব্যথার সময় প্রচুর প্রচুর পরিমাণে প্রস্রাব হবে এবং ঘোলাটে, সিভিয়ার কনস্টিপেশন হবে, থাকতে পারে, এবং হার্ড স্টুল, আইসি কোল্ডনেস অফ বডি। ওই মাথা ব্যথার সময় সারা শরীর বরফের মতো ঠান্ডা। অরামমেট, এটি একটি সিবিলিটিক ব্যাকগ্রাউন্ডের মেডিসিন, অ্যান্টি মানে লিডিং পজিশনের অ্যান্টিসিবিলিটিক মেডিসিন অরামমেট, যেখানে অনেক পুরাতন গভীর বিশেষ করে সাইনোসাইটিস এর ক্ষেত্রে এগুলো ব্যবহার বেশি। লোকেশন রুট অফ নোজ above the inner canthus on the right side, also pain behind left ear near the mastoid. পজিশনটা কি? মেন্টাল এক্সারশন, ফিয়ার, প্রাইড, অ্যাঙ্গার অর কন্ট্রাডিকশন, কনস্টিপেশন। ক্যারেক্টারটা হচ্ছে ইন্টেন্স কনজেস্টিভ হেডেক উইথ হিট, tearing pain through the brain or to forehead, boring and tearing in skull bones. অরামমেটের মাথা ব্যথার ধরনটা কিন্তু অত্যন্ত, এটাও কিন্তু অনেক বেদনাদায়ক, অনেক বেদনাদায়ক, এবং অনেকদিন পর পর সিভিলিটি একটা ব্যাপার হচ্ছে যে অনেকদিন পর যদি হঠাৎ করে মাথা ব্যথা শুরু হয় এবং তাকে মারাত্মকভাবে ভোগায়। আর বিশেষ করে সিভিলিটিক মেডিসিনের মেডিসিনের যে কোনো সমস্যায় রাতে বৃদ্ধি হয়, এবং নাক ঝাড়তে গেলে এবং রাগ বা ক্রোধ চাপা পড়লে পর। এইখানে অরামমেটের সাথে চমৎকার পয়েন্টটা হচ্ছে যে মাথা ব্যথা হোক আর যাই হোক, বিশেষ করে যেহেতু মাথা ব্যথা বলতেছি আমরা, মাথা ব্যথাটা এতটাই হবে তীব্র যে তার ভেতরে ভেতরে মৃত্যুর কামনা চলে আসবে। থটস অফ সুইসাইড ফ্রম পেইন, ব্যথার যন্ত্রণায় তার হচ্ছে অ্যাঙ্গুইশ হবে, একটা অ্যাঙ্গুইশ যন্ত্রণা এতটাই হবে যে সে মৃত্যু কামনা করবে। কেলিবাই, এটিও একটি লিডিং পজিশনের অ্যান্টিসিবিলিটিক মেডিসিন। লোকেশন ইন স্মল স্পট, এটি হচ্ছে মূল কথা কেলিবাইর, যে কেলিবাইর ব্যথা হবে নির্দিষ্ট একটি ছোট্ট একটা জায়গায়, যেটি আঙ্গুলের মাথা দিয়ে অনেক সময় কভার করা যাবে। ওয়ান্ডারিং পেইন, ছোটাছুটি করে ব্যথা বিভিন্ন জায়গায়, অ্যাবভ অর অ্যালং সাইডস অফ আইব্রোস, রুট অফ নোজ, বিশেষ করে এই ব্যথাগুলো রুট অফ নোজেই হয়, এখানে সাইনাসে। পজিশন ফ্রম সাপ্রেসড ক্যাটারা, চমৎকার একটা পয়েন্ট কিন্তু, যে ক্যাটারাল ডিসচার্জ, সর্দি সেলেসা, এটা এনিহাউ যদি চাপা পড়ে যায় তাহলে তাদের যে মাথা ব্যথা শুরু হয়, সেক্ষেত্রে কেলিবাই একটা চমৎকার ওষুধ। এবং ক্যারেক্টারটা হবে ওয়ান্ডারিং পেইনস কামস অ্যান্ড গোস সাডেনলি, হঠাৎ ব্যথাটা শুরু হলো আবার হঠাৎ করেই চলে গেল। স্পটি পেইন কভার্ড উইথ দ্য টিপ অফ দ্য ফিঙ্গার, ওই যে ব্যথাটা অল্প জায়গার মধ্যে হবে যেটা আঙ্গুল দিয়ে কভার করতে পারবো আমরা। এক্স্যাক্টলি সেম আওয়ার এভরিডে, এখানে ওই সিড্রনের মতো একটা ব্যাপার আছে, প্রতিদিন একই টাইমে ব্যথাটা আসে এবং লাইং অন পেইনফুল সাইড, ব্যথার পাশ চেপে শুলে আরো ব্যথা বাড়ে, কোল্ডে ঠান্ডায় বাড়ে, ওয়েদারে বাড়ে, লাইটে বাড়ে, নয়েজে বাড়ে, শুয়ে থাকলে কম লাগে, ভালো লাগে, এবং ব্যথার সময় তার ভেতরেও একটা মানে ব্লাইন্ডনেস বিফোর হেডেক থাকে, যে মাথা ব্যথা শুরু হওয়ার আগে চোখে কম দেখে, ঝাপসা হয়ে আসে, সাইট রিটার্নস অ্যাজ হেডেক ইনক্রিজেস। তবে যখন মাথা ব্যথাটা শুরু হয় তখন আবার দৃষ্টিশক্তি ফিরে আসে, এটা একটা পিকুলিয়ার বিষয় কিন্তু। সিপিলাইনাম, কিং অফ অ্যান্টিসিবিলিটিক মেডিসিন। সিপিলাইনাম, লোকেশন হচ্ছে ক্রাশিং পেইনস ইন দ্য স্কাল অর দ্য বেস অফ দ্য ব্রেইন, স্ট্যাবিং পেইনস ইন দ্য অক্সিফুট। পজিশন হচ্ছে সানস্ট্রোক, এক্সাইটমেন্ট অ্যান্ড সিপিলিস। সেন্সেশনটা হচ্ছে ক্রাশিং, স্ট্যাবিং, অ্যাজ ইফ হেড পুলড ব্যাকওয়ার্ড। এটার বৃদ্ধি নাই রাতে, এবং সানসেট টু সানরাইজ, সারা রাত, সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত ব্যথা, এবং ডিটস অফ নাইট, এই জন্য রাত আসলেই সে ভয় পায় যে আমার অবস্থা তো রাত আসলেই খারাপ হয়ে যাবে। এবং এটা গরমে বা গরম প্রয়োগে ভালো লাগে,
কনকমিটেন্ট হচ্ছে এই ব্যথার সময় তার ভেতরে প্রচন্ড অস্থিরতা এবং ঘুম নাই, ঘুম হবে না এবং প্রচন্ড খিটখিটে হয়ে যাবে মেজাজটা। ফ্রামমেট সর্বশেষ ওষুধ। এটার লোকেশন ফোরহেড, ওভার দ্য লেফট আই, অক্সিফুট, পজিশন লস অফ ভাইটাল ফ্লুইড, অ্যাবিউজ অফ কুইনাইন অ্যান্ড সাপ্রেসড ইন্টারমিটেন্টস। ক্যারেক্টার হচ্ছে লং অ্যান্ড প্রলং হেডেক। এইটা একটা চমৎকার মেডিসিন, এই জন্য এটাকে নিয়ে আসলাম আলোচনায়। যে এটা যে সমস্ত মাথা ব্যথা, যে আমার মাথা ব্যথা শুরু হইলে একটা না 3 দিন 4 দিন 5 6 7 দিনও চলে, বা যে কয়দিন মাসিক থাকে সেই কয়দিনই মাথা ব্যথা থাকে, এবং প্রতি 14 দিন বা 21 দিন পর বা প্রতি মাসে একবার এরকম হয়, যেটার ধরন থ্রোবিং অ্যান্ড হ্যামারিং, অনেকটা ন্যাট্রামিউরের মতো। তবে এটার পিন পয়েন্ট যেটা, সেটাই হচ্ছে যে লং অ্যান্ড প্রলংড হেডেক, যে মাথা ব্যথা শুরু হয়ে 2 3 4 5 7 দিন পর্যন্ত স্টে করে। এটাই হচ্ছে আমাদের আসল কথা ফ্রামমেটের। এবং যেটা বৃদ্ধি হয় কিসে, মোশনে ডিসেন্ডিং স্টেয়ার্স, নিচের দিকে নামার সময়, মাসিকের সময় এবং আফটার মিনসেস। কমে হচ্ছে ওয়াকিং স্লোলি, আস্তে আস্তে হাঁটলে, ওপেন এয়ারে, প্রেসিং এবং লাইন। কনকমিটেন্ট হচ্ছে ভার্টিগো, অ্যাভারশন টু ইটিং অর ড্রিঙ্কিং। ওই মাথা ব্যথার সময় তার কোনো কিছু খাবার দাবার ভালো লাগে না, খেতে চায় না, খায় না। তবে অনেকগুলো পয়েন্টই যা হচ্ছে যে ডিফারেন্সিয়েট করা যাবে না, মিলে যাবে অন্য গুলোর সাথে। তবে এখানে আমাদের পিন পয়েন্টটা হচ্ছে যে লং লাস্টিং হেডেক, এটাই ফ্রামমেটের একটা বড় কথা। আমার মনে হয় নির্ধারিত সময় শেষ হয়ে আসছে। আমি একটু সময়ের সাথে পাল্লা দিতে গিয়ে ভেরি ফাস্ট বলে ফেললাম। জানি না আমি কতটুকু বোঝাতে পারলাম অ্যাকচুয়ালি। তো ভুল ত্রুটি হলে অবশ্য